সবাইকে বঙ্গো টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে টাইমস্টপের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত কথা হলো ভার্চুয়াল ল্যান্ড নিয়ে। আপনারা অনেকেই প্রতিদিন যে প্রশ্নটি আমাকে করে থাকেন সেটা হচ্ছে ভার্চুয়াল ল্যান্ড, কীভাবে টাইমস্টপে ভার্চুয়াল ল্যান্ড আপনি ক্রয় করতে পারবেন সেটা নিয়ে। সো ফ্রেন্ডস, আপনারা যারা টাইমস্টপে কাজ করেন, টাইমস্টপে মাইনিং করেন, তারা এখানে দেখতে পারবেন যে 3 নম্বর একটি অপশন রয়েছে, ল্যান্ডিং নামে একটি অপশন রয়েছে 3 নম্বর। আপনারা এখানে যখন ক্লিক করবেন তখন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ল্যান্ড এখানে শো করছে। আপনি চাইলে কিন্তু এখানে বিশ্বের যে কোনো জায়গা থেকে ভার্চুয়াল ল্যান্ডটা আপনি ক্রয় করতে পারবেন এল টাইমের বিনিময়ে। আপনার যে কয়েনগুলো কালেক্ট করছেন সেই কয়েনগুলোর বিনিময়, এবং পরবর্তীতে কিন্তু আপনি এই ল্যান্ডটা আবার ডাবল এবং ট্রিডাবল দামে আপনি পরবর্তীতে সেল করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ল্যান্ডগুলো আজকে কীভাবে ক্রয় করবেন এবং ভার্চুয়াল ল্যান্ড, এটা আসলে মূলত ভার্চুয়াল ল্যান্ড, কোনো ম্যানুয়াল কোনো ল্যান্ড নয়। আপনি জাস্ট ভার্চুয়ালি এই ল্যান্ডটা ক্রয় করবেন আপনার এস টাইম এল টাইমের বিনিময়, এবং পরবর্তীতে আপনি এটা আবার চাইলে সেল করে দিতে পারবেন। সো এই ল্যান্ড কীভাবে আপনি ক্রয় করবেন সেটা আজকে দেখাবো, এবং এই ল্যান্ড ক্রয় করতে আপনাদের কী কী প্রয়োজন হবে এ টু জেড আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা উপকৃত হবেন এবং ভার্চুয়াল ল্যান্ড নিজেরাই ক্রয় করতে পারবেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। সো ফ্রেন্ডস, এই ল্যান্ড ক্রয় করার জন্য প্রথমত আপনার যেটি দরকার সেটা হচ্ছে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। যাদের শুধুমাত্র টাইমস্টপের কেওয়াইসি কমপ্লিট করা রয়েছে, যারা কেওয়াইসি ভেরিফাইড, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেওয়াইসি কাদের ভেরিফাইড। আপনার যদি কেওয়াইসিটা ভেরিফাইড হয় তাহলে কিন্তু আপনার এরকম প্রোফাইলের নিচে এরকম একটা কেওয়াইসি অপশন চলে আসবে, এবং নিচে এখানে চলে আসবে প্রোফাইলে টিক চিহ্ন চলে আসবে কেওয়াইসি। তো শুধুমাত্র যাদের কেওয়াইসিটা ভেরিফাইড রয়েছে শুধুমাত্র তারাই এই ভার্চুয়াল ল্যান্ডটা ক্রয় করতে পারবেন, এবং যাদের কেওয়াইসিটা কমপ্লিট নাই এবং যাদের কেওয়াইসি এখন ভেরিফাইড করতে পারেনি তারা কিন্তু চাইলে এই ভার্চুয়াল ল্যান্ডটা ক্রয় করতে পারবে না। সো অবশ্যই ল্যান্ড ক্রয় করার আগে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। ফ্রেন্ডস, আপনার কেওয়াইসি কমপ্লিট যদি হয়ে যায়, আপনি যদি কেওয়াইসি ভেরিফাইড হয়ে যান, কেওয়াইসি ভেরিফাইড হওয়ার পর আপনি হচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে একটা কাজ করতে হবে। যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে ওয়ালেট, আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শপিং নামক একটা অপশন রয়েছে। আপনারা এই প্রসেসগুলো লক্ষ্য করবেন ভালো করে, তাহলেই কিন্তু আপনারা এই ভার্চুয়াল ল্যান্ডটা ক্রয় করতে পারবেন, কারণ ভার্চুয়াল ল্যান্ডটা ক্রয় করাটা একটু কঠিন একটা কাজ। সো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন শপিং নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি শপিংয়ে ক্লিক করবেন। শপিংয়ে ক্লিক করার পর প্রতি সপ্তাহে কিন্তু আপনাকে এখানে কিছু পরিমাণ কয়েন তারা হচ্ছে স্টপিং করার সুযোগ দিবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কয়েনগুলি স্টপ করেছি প্রত্যেক সপ্তাহে একবার। এটা দেখতে পাচ্ছেন আমি এই প্রথম স্টক করেছি 11 তারিখ মার্চের, তারপর আবার এক সপ্তাহ পরে 21 তারিখে এটা স্টপ করেছি, মার্চের 21 তারিখে, আবার মার্চের 30 তারিখে স্টপ করেছি, আবার এপ্রিলের 16 তারিখে করেছি, আবার এপ্রিলের 25 তারিখে করেছি। দেখতে পাচ্ছেন 25/4/2022। সো আপনি শুধুমাত্র প্রতি সপ্তাহে একবার আপনার টাইমটা আপনি এখানে স্টপ করতে পারবেন, এবং আপনি এখানে আবার নেক্সট তারিখে আপনি এখানে স্টপ করতে পারবেন সেটা এখানে শো করবে। আপনি প্রতি সপ্তাহে একবার আপনার টাইমটা আপনি এখানে স্টপ করে এখানে টাইমটা আপনি কালেক্ট করতে পারবেন। সো আপনার প্রতি সপ্তাহে আপনি যখন শপিংয়ে ঢুকবেন, শপিং ঢুকার পর এখানে দেখতে পাবেন অপশন একটা থাকবে যে স্টপ ইউর টাইম, এরকম একটা অপশন থাকবে। আপনি জাস্ট সেখানে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পরেই কিন্তু আপনার এই কয়েনটা কিন্তু এখানে স্টপ হয়ে যাবে, এবং এখানে উপরে এখানে দেখতে পাবেন যে আপনার টাইমটা এখানে শো করবে। সো আপনি যখন এই কয়েনটা স্টপ করবেন, টাইমটা স্টপ করবেন প্রতি সপ্তাহে কিন্তু একবার, আবার মনে রাখবেন প্রতি 7 দিন পর পর আপনি একবার এই টাইমটা স্টপ করতে পারবেন। সো আপনার যখন এখানে কয়েনটা স্টপ করবেন, কয়েন স্টপ করার পর আপনার যে কাজটা করতে হবে, আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আমাদের এখন এই টাইমটাকে এল টাইম, দ্যাট মিনস হচ্ছে ল্যান্ড টাইম, আমাদেরকে রূপান্তর করতে হবে। সো ল্যান্ড টাইমে রূপান্তর করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আমরা যখন হোম পেজে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ নামক একটি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এক্সচেঞ্জে চলে যাবেন। এক্সচেঞ্জে যাওয়ার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এখানে এখন টাইম ব্যালেন্স রয়েছে 10,000 এবং এল টাইম ব্যালেন্স রয়েছে 1759। সো আপনাকে ল্যান্ড ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে এল টাইম কয়েনে রূপান্তর করতে হবে। যদি আপনি এল টাইম কয়েনে রূপান্তর না করেন তাহলে কিন্তু আপনি ল্যান্ড ক্রয় করতে পারবেন না। সো আমাদের এখন কি করতে হবে, আমাদের এই টাইমটাকে এল টাইমে রূপান্তর করতে হবে। এল টাইমে রূপান্তর করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ফ্রম, আমরা এস থেকে এল করব। যদি এখানে এল দেওয়া না থাকে এখানে 3 ডটে ক্লিক করে এটাকে আপনাকে এল করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন কয়েন রয়েছে ফ্রম, আমরা এখন এসে আমার এখন টাইমে আমার হচ্ছে 10,634 কয়েন রয়েছে, এটাকে আমি এখন এল টাইমে রূপান্তর করবো। রূপান্তর করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কয়েন অ্যামাউন্ট দেওয়া রয়েছে, আপনি এখানে অ্যামাউন্ট ম্যানুয়ালি লিখে দিতে পারেন, অথবা ম্যাক্সিমামে ক্লিক করলে ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন টাইম থেকে এল টাইমে রূপান্তর করছি। দেখতে পাচ্ছেন ফ্রম এস
টু এল দেখতে পাচ্ছেন। সো আমি সিম্পলি এক্সচেঞ্জে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি 10,634টা এস টাইমের বিনিময়ে আমি 10,633টা এল টাইম পাচ্ছি। আমার একটা কয়েন হচ্ছে তারা ট্রানজ্যাকশন ফি হিসেবে কেটে নেবে। সো আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রয়েছে, আপনি এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনার এই এস টাইম কয়েনটা কিন্তু এল টাইমে রূপান্তর হয়ে যাবে। অলরেডি কিন্তু এটা সাকসেস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এক্সচেঞ্জ সাকসেসফুলি। সো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখন আমি যখন এখন অ্যাসেটসে চলে যাব, অ্যাসেটসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আমার এখানে এক্সচেঞ্জে যখন চলে যাব তখন দেখতে পারবেন আমার এখানে এল টাইমটা শো করছে 12,392। ওকে, সো এবার আসি আমাদের মূল কাজ। আমরা কয়েনকে এল টাইমে কনভার্ট করে ফেললাম। কেওয়াইসিটা কমপ্লিট করার পর আমরা এস টাইমকে স্টপ করলাম। এস টাইম স্টপ করার পর এস টাইমটাকে আমরা এল টাইমে রূপান্তর করলাম। এবার আসি আমরা কীভাবে ল্যান্ড ক্রয় করবো সেটা দেখিয়ে দিচ্ছি। সো ল্যান্ড ক্রয় করার জন্য আপনি সিম্পলি হচ্ছে 3 নম্বর অপশনটাতে চলে যাবেন। আমি ইন্ডিকেট করে দিলাম, আপনারা এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি কোন দেশ থেকে ল্যান্ড ক্রয় করতে চান সেটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন। এখানে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সকল কান্ট্রি এখানে শো করছে। সো ফ্রেন্ডস আমি এখন হচ্ছে কোরিয়া থেকে একটি ল্যান্ড ক্রয় করব। দেখতে পাচ্ছেন সাউথ কোরিয়া রয়েছে, আমি কোরিয়াতে ক্রয় করবো। সো আপনাকে একটু স্ক্রল করে জাস্ট কোরিয়াতে এই যে লোকেশন চিহ্নটা রয়েছে এটাকে আপনি এসে কান্ট্রির উপরে বসাতে হবে। সো আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখবেন এটা যখন সাউথ কোরিয়ার উপরে বসবে তখন আমি এটাকে যাব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সাউথ কোরিয়ার উপরে রয়েছে। সো আমি এখন সাউথ কোরিয়ার উপরে ল্যান্ডটাকে আমি নেওয়ার পরে আমাকে যেটি করতে হবে, যখন আমি এটাকে যে কান্ট্রি থেকে কিনতে চাই সেই কান্ট্রির উপর নিয়ে বসাবো। বসার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, জুমিং অপশন রয়েছে, আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনি কান্ট্রির উপরে প্রথম হচ্ছে লোকেশনটা নিয়ে বসাবেন। বসানোর পরে হচ্ছে আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন, মাঝখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি সাউথ কোরিয়ার কোন কোন জায়গায় এখন খালি রয়েছে এবং কোন কোন জায়গায় আপনি এখন বাই করতে পারেন সেটা এখানে শো করবে। সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন 10টা ল্যান্ড বাকি রয়েছে, এখানে 3483টা ল্যান্ড বাকি রয়েছে দেখতে পাচ্ছেন। আর বাকি এইখানে যে ল্যান্ডগুলো রয়েছে এগুলো কিন্তু অলরেডি সেল করা শেষ দেখতে পাচ্ছেন 00, এবং বাকি সবগুলোতে ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে 457টা বাকি রয়েছে, এখানে 403টা বাকি রয়েছে। এই ল্যান্ডগুলো কিন্তু এখন বাকি রয়েছে, আপনি চাইলে ল্যান্ডগুলো এখন ক্রয় করতে পারবেন। সো আমি এখন যে ক্রয় করবো, আমি এখান থেকে একটা ল্যান্ড ক্রয় করবো যেখানে 3483, এটা হচ্ছে জিনোগিডো। এখান থেকে আমি জিওনজি ডো, আমি এখান থেকে এই ল্যান্ডটা আমি ক্রয় করবো। সো আপনাকে যেটি করতে হবে, আপনি এখানে এই ল্যান্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা অপশন রয়েছে, ওয়ালেট অপশন রয়েছে একেবারে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন। আপনি প্রথম হচ্ছে এখানে ল্যান্ডটা আগে সিলেক্ট করবেন। আমি এই ল্যান্ডটা আগে সিলেক্ট করে নিলাম। ল্যান্ডটা সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে, এখানে এই ডান পাশে ওয়ালেট এখানে আমাকে ক্লিক করতে হবে, নিচে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এই ল্যান্ডটা ক্রয় করার জন্য আমাকে গুনতে হবে। এখানে আপনাকে শেয়ার দিতে হবে, আপনি কতটা শেয়ার কিনতে চান। আমি এখান থেকে একটা শেয়ার ক্রয় করবো। সো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। ওকে, অ্যামাউন্টটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার এই একটা শেয়ার ক্রয় করার জন্য আমাকে 2345টা এল টাইম আমাকে খরচ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এই একটা শেয়ার ক্রয় করার জন্য আমাকে 2345টা শেয়ার আমাকে তারা বিনিময়ে আমাকে একটা শেয়ার তারা দিবে। এই ল্যান্ডটার একটা শেয়ার আমি ক্রয় করছি। এবং আপনারা মনে করেন না যে এই কয়েনগুলো, এই এল টাইম ল্যান্ডগুলো, ভার্চুয়াল ল্যান্ড ক্রয় করে আমার কী লাভ হবে। এই ল্যান্ডগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু একটা এল টাইম করে দাম বৃদ্ধি পাচ্ছে। সো আপনি যখন এই এল টাইম সেল করা যখন সুযোগ আসবে তখন কিন্তু আপনি যে দামে ক্রয় করছেন তার থেকে 2 থেকে 3 ডাবল গুণ লাভে আপনি সেটা তখন সেল করতে পারবেন। এবং এল টাইমটা আপনি তখন এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেলে আপনি তখন এল টাইমটা কিন্তু আপনি ডলার অথবা অন্য কোনো একটি প্রকার নিচে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি এই একটা শেয়ার ক্রয় করার জন্য আমাকে 2345টা এল টাইম তাদেরকে দিতে হবে। সো আপনি নিচে দেখতে পাচ্ছেন সিম্পলি পার্সেস অপশন রয়েছে, আপনি সিম্পলি পার্সেসে ক্লিক করবেন, কনফার্ম করে দেবেন। ওকে, সো কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কনফার্ম হচ্ছে, লোডিং নিচ্ছে, একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করবেন, ধৈর্য ধরবেন। আমার এটা কিন্তু অলরেডি পার্সেস করা হয়ে যাবে একটু সময়ের মধ্যে। ওকে, সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার ল্যান্ডটা কিন্তু অলরেডি পার্সেস করা শেষ, বাই ল্যান্ড সাকসেসফুলি। আমি এটাকে ওকে করে দেব। ওকে করার পরে এবার হচ্ছে আপনি যে ল্যান্ডটা ক্রয় করছেন সেই ল্যান্ডটা আপনি কীভাবে খুঁজে বাইর করবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে একেবারে উপরে ডান পাশে, একেবারে উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাঝখানে একটা অপশন অলরেডি শো করছে, পার্সন, আপনি এখানে শো করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা ল্যান্ড শো করছে। আমি এই পর্যন্ত এখানে টোটালি কয়টা ল্যান্ড ক্রয় করেছি, আমি টোটালি 8টা ল্যান্ড ক্রয় করেছি। দ্যাট মিনস হচ্ছে 8টা শেয়ার আমি এখানে ক্রয় করেছি দেখতে পাচ্ছেন। আমি কোরিয়াতে কোরিয়াতে কিনেছি হচ্ছে 2টা, আমি কোরিয়াতে টোটাল 4টা ল্যান্ড কিনেছি।
এই দুটো ল্যান্ড করে আমি টোটাল কোরিয়াতে 4টা ল্যান্ড কিনেছি। তারপর সিঙ্গাপুরে কিনেছি আমি, তারপর হচ্ছে আমি মালয়েশিয়ায় কিনেছি এবং থাইল্যান্ডে কিনেছি আমি। এখানে শো করবে, আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার এখানে সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আমি কিন্তু অলরেডি বাই করা হয়ে গিয়েছে। আমি ল্যান্ডগুলো যখন আমার এই ল্যান্ডগুলো সেল করার সুযোগ আসবে তখন আমি চাইলে কিন্তু এই ল্যান্ডগুলো এখান থেকে সেল করে দেওয়ার একটা সুযোগ যখন আসবে তখন আমি এটা সেল করে দেবো এবং এটা থেকে ডাবল থেকে 3 ডাবল আমি দাম নিয়ে নিতে পারবো। সো যারা ভার্চুয়াল ল্যান্ড ক্রয় করতে চান তারা চাইলে এইভাবে করে ল্যান্ডটা ক্রয় করে ফেলতে পারেন এবং যখন এই ভার্চুয়াল ল্যান্ডগুলো সেল করার সুযোগ আসবে তখন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। আপনারা চাইলে এখানে বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে ল্যান্ড ক্রয় করতে পারবেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, যদি শুধুমাত্র আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। যাদের টাইমস্টপের কেওয়াইসিটা কমপ্লিট করা রয়েছে, কেওয়াইসিটা ভেরিফাইড রয়েছে, তারাই শুধুমাত্র এই ল্যান্ড ক্রয় করতে পারবেন এবং আমি যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি আপনার প্রসেসটা অবলম্বন করে অবশ্যই ল্যান্ডগুলো ক্রয় করে রাখবেন। ইন ফিউচার এটা থেকে আমরা ভালো একটা হিউজ অপরচুনিটি পাবো। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। দেখা হচ্ছে টাইমস্টপের নতুন